ও ব্লগ বাবা বাবা এটা করো তো হাই টিভিতে দেখা গেল হাই গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো ঋতুর গল্প। আর আজকে আবারও একটা ছুটির দিন, কারণ এই গরমটাই হয়েছে। ছুটির দিন ছাড়া ব্লগ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তোমাদেরকে আগেই বলেছি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড চাপ থাকে এই টাইমটা। মানে আমার বাড়িতে সময় দেওয়াটাই খুব একটা হয় না, তো সেই জন্য ব্লগটা এই 2 মাস একটু কমই আসবে। তো এত গরম পড়েছে ভুল হয়ে গেছে মনে হচ্ছে আজকে ছুটি নিয়ে। মানে কী বলো তো, সবসময় মানে সকালটুকু বাড়িতে থাকি, তারপরে 11টা থেকে মোটামুটি রাত্রিবেলা অবধি তো অফিসেই থাকি। এবার অফিসে তো এসিতে থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে না, বাড়িতে যেদিন থাকি ওই একটা দিন মানে গরমটা স্যুট করে না, মাথা যন্ত্রণা করে। এমনি আমার মাইগ্রেন আছে, তো মাইগ্রেনের যন্ত্রণাটা ভীষণ কষ্ট হয়। তো কী আর করা যাবে, নিস্তলাটা ঠান্ডায় দেখি তাড়াতাড়ি করে ওপরের কাজগুলো সেরে নিস্তলাটা গিয়ে বসবো। তবু হয় না জানো তো, রান্নাবান্না করতে গিয়ে গরম লাগে, সব কিছুতেই গরম, একটা গরম ভাব লাগে। তো চলো, জামা কাপড় মেলতে এসে একটু বসেছিলাম, কারণ ছাদটাই অন্তত মানে ওপরতলার থেকে একটু ঠান্ডা। তো একটু বসে নিই। চারিপাশে প্রচুর পাখি দেখতে পাচ্ছি ছোটো ছোটো, কিন্তু তোমরা দেখতে পাবে কিনা দেখতে পাচ্ছি না, দাঁড়াও দেখা। না, যেতে পারলাম না, কারণ এরপর থেকে এই দিকটা যেহেতু গরমে রোদে আসাই হয় না। শীতকালে জামা কাপড় মেলা টেলা হয়, কিছু শুকোতে দেওয়া হয়, তো গরমকালে এদিকটা আসাই হয় না। যদিও পিসি প্রতি মাসে একদিন করে মোছে, ছাদটা মানে ধোই, তবুও দেখো কেমন নোংরা হয়েছে। বিশেষ করে এই আমের বোল টোল পড়ে পড়ে আরও বেশি জায়গাটা নোংরা হয়ে গেছে। কতটা বুঝতে পারছো জানি না। এই দেখো, তো এখানে যদি যাই সারা পায়ে ছোপ হয়ে যাবে। এই যে এই কাঁঠাল গাছটায় ভর্তি ছোটো 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 সাদা বলছি, হলুদ কালারের, তারপর সবুজ কালারের পাখি এসছে, অনেকটা বদ্রি পাখির মতো দেখতে। আর এই হচ্ছে জেঠুদের গাছের আম, অনেকটা বড় বড় হয়ে গেছে। এই হচ্ছে আমাদের টক খাওয়া হয়ে গেছে, চাটনি খাওয়া হয়ে গেছে এই আম দিয়ে। আর এই হচ্ছে আমাদের লাউ গাছ, লাউ বা কুমড়ো যাই হোক কিছু একটা মা লাগিয়েছিল। এই যে এই গাছটা কিছুদিন অবধিও ভালো ছিল, কিন্তু এত অতিরিক্ত রোদ পড়ছে মারা গেছে গাছটা। জামা কাপড় মেলা আমার কমপ্লিট, চলো নিচে যাই। এই কমপ্লিট হয়ে গেছে। আর কালকে রাত্রিবেলা না প্রায় 3-4 বার কারেন্ট চলে গেছে। মানে এমনি নর্মাল 11টা টাইমে তো গেছেই, প্লাস মাঝ রাতে মোটামুটি 2-2-2:30 নাগাদ অনেকক্ষণ কারেন্ট অফ ছিল, অনেকক্ষণ। তোমাদের কোথায় কোথায় হয়েছে কারেন্ট অফ আমি জানি না, তবে আমাদের কৃষ্ণনগরের আমাদের এই দিকটাই কালকে রাতে অনেকক্ষণ কারেন্ট ছিল না। তো আমার আবার কি, মানে তুমি যতই ঘুমাই না কেন, যদি একটু মশা কামড়ায়, যদি একটু কারেন্ট চলে যায়, মানে গরম লাগে, তো সেক্ষেত্রে ঝপ করে ঘুমটা ভেঙে যায়। যতক্ষণ কারেন্ট আসেনি ততক্ষণ ঘুমাতে পারিনি। তো এখন মনে হচ্ছে যে শুয়ে টুক করে ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পাচ্ছে। চলো দুপুরবেলা আজকে ঘুমাতে যাবো। একবারে বসে সব সবজি কাটা হয়ে গেছে। এখানে হবে হচ্ছে শুক্তো, তো এই দেখেই বুঝতে পারছো সব সবজি কাটা আছে এখানে। আর এই তো এখানে হবে হচ্ছে পটল আর আলু দিয়ে হচ্ছে পনিরের তরকারি। তো পনিরটাও এখানে কাটা হয়ে গেছে। আর হবে হচ্ছে আমের চাটনি। আজকে নিরামিষই হচ্ছে, রবিবার। তো যা গরম তাতে আর মাছ মাংস কিছু হচ্ছে না, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে কৃষ্ণর দাঁতের এখানে একটা অপারেশন হয়েছে। ওর আক্কেল মাড়ির মধ্যে একটা দাঁত, আর একটা এই হাড়ের মধ্যে একটা দাঁত ছিল, দুটো দাঁতকে তোলা হয়েছে। তো ও এখন ওই গলা পাক একদম মানে মিক্সিতে পেস্ট করে 3-4 দিন ধরে খাচ্ছে। তো সেই জন্য আজকে আর কিছু আমিষ হচ্ছে না। তো এইদিকে শুক্তো, পনির আর চাটনি হবে। তো আজকে ইচ্ছা আছে কিছু মানে রান্নাটা করার। তো চলো ঝটপট, মা সকালবেলা জলখাবারটা করে দিয়ে গেছে, ওপরে এখন পুজো দিতে গেল। আমি এখন গিয়ে শুক্তোটা বসাই ফার্স্ট। আর মা দেবে এদিকে বড়ি, সেই জন্য মিক্সিতে পেস্ট করে দিচ্ছি। এটা যার রোদ, মোটামুটি 1-2 দিনেই বড়ি শুকিয়ে যাবে। অনেক দিন ধরেই বলছে, তো অনেকটা ডাল ছিল, শীতকালে দিয়েছিল বড়ি, বড় বড় বড়ি দিয়েছিল। তো এটা দেবে হচ্ছে ভাজা বড়ি, ছোটো ছোটো। তো এখন বাড়ছি। তো এখানে উচ্ছেটা ভাজতে দিয়ে দিয়েছি।
এদিকে আমের টক বসিয়েছি, আর এখানে হচ্ছে পনিরটাও ভেজে নিয়েছি, বড়িটাও ভেজে নিয়েছি। আর পনিরের মধ্যে যেটুকু দেবো একটুখানি ছিল চার মগজ, টক দই, আর এটা আর এখানে হচ্ছে রাঁধুনি আর পাঁচফোড়ন কাঠখোলা একটুখানি নেড়ে নিয়েছি। এটাকে জাস্ট ড্রাই রোস্ট করে লাস্টে দেবো। আর পোস্ত আর সর্ষে এটা দিয়ে নেবো। কালো সর্ষে একটা জায়গায় নিয়ে, কালো সর্ষে, সাদা সর্ষে। মেনলি করবো আমি আজকে মিষ্টি শুক্তো, তবুও যেগুলো যেগুলো এই নয় এটা। আর নেব হচ্ছে পোস্ত। এখানে আমার শুক্তোটা কষানো হয়ে গেছে। এবার দেবো হচ্ছে এর মধ্যে দুধ আর জল দেওয়া আছে। সবজিগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে, শুধু জাস্ট একটু ফুটবে। হয়ে গেছে শুক্তো রান্না। এইদিকে আলু পটল তৈরি হচ্ছে, শুধু পনিরটা জাস্ট দেব। হয়ে গেছে আমার স্নান। আর এই গরমে সবথেকে কঠিন কাজ হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে আসা, তুলতে আসা। ও তাকানো যাচ্ছে না, এত রোদ। কিন্তু ওয়াশিং মেশিনে এক গাদা জামা কাপড় ছিল, প্লাস আজকে আমার ছুটি আছে যেহেতু কয়েকটা কাঁচা হয়েছে। সব মিলিয়ে সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলো মোটামুটি তুলে নিই। তারপরে মেলবো হচ্ছে এক গাদা জামা কাপড়, সারা ছাদ আজকে ভর্তি হয়ে যাবে। আর এই গরমে বাবা কে বিয়ে করে ভগবান জানে, মানে কারা বিয়ে করে আর কি। একজনের তো বিয়ে না, অনেকেরই বিয়ে হচ্ছে। সকাল থেকে ব্যান্ড পার্টি বাজনার আওয়াজ পেলাম দুটো তিনটে। তারপরে এই আমাদের বাড়ির পাশেই যেহেতু 3-4টে লজ আছে, তো ওখানে সকাল থেকেই আজকে দেখছি গান বাজছে। তো যাই হোক, সবার তো আর শীতে বিয়ে করে না, গরমে তো বিয়ে করতে হবে, নাহলে বিয়ের ডেটগুলো কেন দিয়েছে। কিন্তু আমার পার্সোনালি ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল, মানে আমি যদি কোনোদিনও বিয়ে করি তো সবসময় আমি শীতকালে বিয়ে করবো, গরমে বিয়ের মধ্যে আমি নেই। তো গরমে ভীষণ কষ্ট, গরমে শুধু বিয়ে বলে না, গরমে আমি কোনো অনুষ্ঠানই রাখতে চাই না, মানে কেমন একটা কষ্ট হয়। আমার তো মাইগ্রেন আছে বলে যন্ত্রণা করে, মাথার যন্ত্রণা করে রোদে গরমে, কিন্তু তবুও গরমে কোনো কিছুরই মনে হয় না যে ভালো গুণ আছে এই বিয়ে অনুষ্ঠানের ক্ষেত্রে বলছি। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। তবে হাওয়া দিচ্ছে, যতই গরম হোক, জানি না এটা লু খারাপ শরীরের পক্ষে, কিন্তু হাওয়া তো দিচ্ছে। চলো জামা কাপড়গুলো মেলে নিই। এই যে হয়ে গেছে আমার সব জামা কাপড় মেলা, সারা ছাদ ভর্তি করে। তার সাথে সাথে গলাও গেছে শুকিয়ে প্রচণ্ড পরিমাণে, এত গরম লাগছে। আর তার সাথে সাথে আমার চুলটাও শুকিয়ে গেছে। সবে স্নান করে ওপরে উঠেছিলাম, তো এখন দেখছি পুরো একদম খড়খড়ে হয়ে শুকিয়ে গেছে। চলো এবার নিচে যাই, খাবো, খিদে পেয়ে গেছে। একটু ঘুম দিয়ে উঠলাম আর এলাম একটু ছাদে বসতে। আর আজকেই বললাম, আর আজকেই পিসি ছাদটা পরিষ্কার করেছে, চকচক করছে ছাদটা বেশ, সেই জন্য একটুখানি ছাদে এসে বসলাম। অন্যদিন তো ছাদে বসাই হয় না, তো এখন দেখছি একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর ঘরের ভিতর খুব গুমোট গরম, সেই জন্য একটুখানি বসলাম। আর একটা অদ্ভুত জিনিস শোনা যাচ্ছে এখান থেকে, মানে আমাদের এখানে যেহেতু বারোদোল হচ্ছে এখন, একদম বাড়ির কাছাকাছি বারোদোল না, এখান থেকে অনেকটা দূর, মানে রাজবাড়ি এখান থেকে অনেকটা দূর, অনেকটা বলতে মোটামুটি 10-15 মিনিটের রাস্তা। তো ওখানে হচ্ছে সার্কাস এসছে এবার। তো সার্কাসের যে আওয়াজটা হয়, মানে খেলার যে আওয়াজটা, গাড়ি ঘুরছে গ গ একটা টাইপের আওয়াজ হয় না সার্কাসে, ওই আওয়াজটা এখান থেকে পাওয়া যাচ্ছে খেলার। আর রাত্রিবেলা হলে ওই যে টর্চটা ঘোরায়, ওই টর্চের আলোটা সারা কৃষ্ণনগর থেকে দেখা যায়। এটা ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি, মানে ওই লাইটটা পাওয়া মানে তখন সার্কাস চলছে, এটা আর কি বোঝা যেত। বেশ ভালো লাগছে শুনতে আওয়াজটা। সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছি, আর পুরো যাচ্ছি হচ্ছে বন্ধু পার্টি। অর্ণবরা ওদিকে মানে রেডি হয়ে বসে আছে, ওদের বাড়ি তো বারোদলের কাছেই। আর এদিকে স্বর্ণাবরাও আসছে। তো আমরা বেরিয়ে গেলাম, আমি একটু ওষুধ নেবো, তারপর যাবো হচ্ছে বারোদলে, সব বন্ধুরা মিলে একসাথে। অনেক বছর যাওয়া হয়নি, আগের বছর প্ল্যান করেও সবাই মিলে যেতে পারিনি, তাই এবছর যাচ্ছি।
তো অর্ণবদের বাড়িতে বাইকটা রেখে আমরা এখন হেঁটে হেঁটে মেলা যাচ্ছি। আর অন্য সময় মামাবাড়ির সামনেও রাখি বাইক, কারণ একদম মামাবাড়ির কাছেই। আর এই যে আমরা হচ্ছে এখানে পেছনে, আর এই যে হচ্ছে দুজন সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার বর মাস্ক পরেছে, তার অন্যতম কারণ হচ্ছে বরের একটা গাল ফোলা আছে দাঁতের অপারেশনের জন্য। সেকেন্ড ডে মেলা, আবার সে রবিবার, আর মারাত্মক ভিড়। আমরা ঠিক বেছে বেছে রবিবারগুলোতেই আসছি, আবারও সামনে রবিবার আসার ইচ্ছা আছে। এই যে এই দুজন এখন অ্যাড হলো। মরার গাড়ির ব্লেজার। টিভিতে দেখা গেল সবাই লাগিয়ে দিয়েছে, দেখ নাম হয়ে গেছে। সোজা গুটি গুটি পায়ে চলে আসুন আমাদের দোকানে আর নিয়ে যান নানা রকমের সাংসারিক সামগ্রী ও খেলনার সামগ্রী। তোর হবে না, আমার হয়ে যাবে। আমাকে ছোট এই দোকানগুলো দেখলে চিরকাল লোভ হয়, মনে হয় সব নিয়ে যায়, পুরো দোকানটা নিয়ে যায়। একবার আসুন তাদের স্টলে। পলিসি ফার্মা মেডিকেল স্টলে। এই কালো প্লেটগুলো কত করে গো? 100। ও দেখছে ব্যাগ, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে কেন ব্যাগ দেখছে। এইদিকে এ হচ্ছে সব জায়গা দেখছে, তার জন্য কি কৃষ্ণ কি বক্তব্য? কৃষ্ণ আমার কিছু বক্তব্য নেই, তুমি মারবে আমি চিন্তা করবো না। যাদের শরীর এয়ারপোর্ট থেকে বেরিয়েছে অবশেষে। ধরো এয়ারপোর্ট থেকে বেরিয়েছে, চলো। না ওটা মিচি লাগে, আমার ভালো লাগে। মিচি একটা গন্ধ খাই, ওটা খাবে না। আমাকে লেমন দাও। আর তুমি অরেঞ্জ?
এটা অরেঞ্জ। এটা দিকে আগে দেখুন লেমনটা কেমন খেতে। অরেঞ্জ আমাকেও লেমন দাও। হে আবার আরেকজন বলে ঋতু দি আগে দেখুক লেমনটা কেমন খেতে। আমি লেমন। অরেঞ্জ লেমনটা লেবুর মতো না? হ্যাঁ আমাকেও লেমন। আমি লেমনই অরেঞ্জ করে যাবে না। এই ঝাল খেতে ঠান্ডা লাগছে না কেন বলতো? ঠান্ডা গরম একটা গরম হয়ে গিয়েছে। এই মা আমারটা তো দেখে যদি মশলা দিয়ে দিল। হয়ে গেছে আমাদের ঘোরা, সেটা কম্বল গুটিয়ে আর জিলিপি নিয়ে নিয়েছি শুধু। আর যা যা খেয়েছি ঠান্ডা, একবার লস্যি, একবার সোডা, একবার কোলা, কোলা না গোলা। চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে আজকে। বেরিয়েছি দেরি করে, প্রায় 8:30 বেজে গেছিল বেরোতে বেরোতে। তো ফাইনালি বাড়ি এসে ডিনার কমপ্লিট হয়ে গেছে এবং ওপরে চলে এসেছি। আর আজকে বেশ বারোদোলে বেশ খুব মজা হলো সবাই মিলে একসাথে, মানে বন্ধুরা বহু বছর পর হয়তো একসাথে গেলাম বারোদোলে, আর সাধারণত যাওয়াই হয় না। তো আজকে দিনটা শেষ হয়ে গেল, ছুটির দিনটা শেষ হয়ে গেল। তো আবার আমার ছুটি আছে হচ্ছে নেক্সট সানডে। তো ওই দিনকে একটা ছোটো অনুষ্ঠান আছে বাড়িতে, মানে আমার বাপের বাড়ির দিকে একটা জায়গাতে। তো সেই জন্য ছুটি নিয়েছি। আর তার আগে দুদিন আগে আমি ও বাড়ি চলে যাবো। তো পারলে তোমাদের সাথে শেয়ার করবো, যদি একটু চাপটা কমে তাহলে ব্লগ করব। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ টাটা।